2 দিনের সাপ্তাহিক ছুটি সহ টানা 5 দিন পর ব্যাংক ও শেয়ার বাজার খুলেছে। লেনদেন শুরুর দিনই বিক্রি চাপে বড় ধরনের দরপতনে পড়ে শেয়ার বাজার। এ নিয়ে কথা বলতে চাই, সাথে আছেন অর্থনীতি বিশ্লেষক ও আইসিএবির সাবেক সভাপতি শাহাদাত হোসেন। শাহাদাত, যেমনটা দেখছিলাম দিনের শুরু থেকেই ডিএসইর সূচক নিম্নমুখী ছিল, যা দিন শেষে বড় দরপতনে করায়। এ নিয়ে আপনার বিশ্লেষণ শুনতে চাই। জানেন যে দেখেন, আমাদের কয়েকদিন হলো যে ছাত্র আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলন এবং সে প্রেক্ষিতে যে একটা বড় ধরনের সহিংসতা, অস্থিরতা, ভাঙচুর, এই কারণে তো বুঝতেই পারছেন যে দেশের অর্থনীতি শেয়ার বাজার বলি বা মানি মার্কেট বলি, বিষয়টা যেমন একটা নীতি পলিসির উপরে চলে, সিস্টেমের উপরে চলে, কিন্তু এখানে একটা বড় অংশ কাজ করে মানুষের মনস্তাত্ত্বিক সাইকোলজিক্যাল ইস্যু। মানুষের যদি প্যানিক হয়ে যায় বা মানুষ যদি একটু আতঙ্কের ভিতরে থাকে, তাহলে এই বিষয়গুলো বাজারে যথেষ্ট রকম ভাবে প্রভাব ফেলে। তো সেটারই একটা প্রভাব। একদিকে দেখুন শেয়ার বাজারে এমনি তো একটা মাসের শেষের পর্যায়ের দিকে মানুষ সাধারণত যারা ছোট বিনিয়োগকারী, তারা শেষের দিকে তাদের টাকা পয়সার কিছু প্রয়োজন হয় বা হয়, সেদিকে একটু বিক্রির চাপ। তদুপরি এই যে যেটা বললাম যে একটা আন্দোলন, সহিংসতা বা ভাঙচুর, এই সমস্ত কারণে একটা প্যানিক বা হয়তো আগামীতেও কি হতে পারে, এই সমস্ত বিষয়গুলোতে কি হয়, বিনিয়োগকারীর একটু হাতে কিছু নগদ টাকার প্রয়োজনটা খুব ফিল করে। সেই নগদ টাকা তখন কি হয়, বিক্রির চাপটা বেড়ে যায়। তো যখন বিক্রির চাপ বেড়ে যায়, সেই পরিমাণ যদি ক্রেতা বাজারে না থাকে, তাহলে অটোমেটিক্যালি কি জিনিসটার দাম পড়তে থাকবে। আসলে বাস্তবে সেটাই ঘটেছে, সেটাই হচ্ছে, সেটাই হয়েছে। এখন আমরা আশা করি যে এই যে অবস্থাটা, এটা অবশ্যই উন্নতি হবে। আমার সরকার এই বিষয়ে যথেষ্ট সচেষ্ট এবং খুব সুন্দরভাবে এটাকে মোকাবেলা করার জন্য। জি, আমরা যেটা দেখছিলাম যে ছুটির কারণে ইন্টারনেট না থাকায় ব্যাংক সেবা বন্ধ ছিল, বৈদেশিক আমদানি রপ্তানিও একদম বন্ধ ছিল প্রায়, টাকার সংকটে এটিএম বুথও বন্ধ ছিল। এই সংকট কি খুব দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব? আপনি কি মনে করেন? দেখুন, আমি একটা জিনিস শুধু বলতে চাই যে আমাদের এখন একটা কারফিউ চলছে। মানুষ যারা কারফিউটাকে খুব গ্রহণ করেছে উদ্ভূত পরিস্থিতির কারণে। আবার এটাও কিন্তু পাশাপাশি লক্ষণীয় যে যতটুকু সময় দিচ্ছে, যে শিথিল হচ্ছে, ততটুকুর ভিতরে কিন্তু দারুণ কর্মব্যস্ততা মানুষের ভিতরে যথেষ্ট, তার নিজ নিজ কাজে যতটুকু আগায় নেওয়া যায়, সে কিন্তু ব্যস্ততার সাথে এই কাজগুলা করছে। তো সুতরাং আমি মনে করি এখানে আমাদের দেশের মানুষ এখন অর্থনীতি বা তার নিজের যে কার্যক্রমের দিকে অবশ্যই তার ঝোঁক রয়েছে। সে নিজেও বুঝতে পারছে যে এখানে অবস্থা যাই হোক, আমাকে আমার দিন শেষে আমার কার্যক্রম আমাকে চালাতে হবে। সরকারও সে ব্যাপারে যথেষ্ট সচেতন। আমি দৃঢ় বিশ্বাসী যে এটা খুব সহসাই এটা কেটে যাবে এবং আমি বিশ্বাস করি এটা। ধন্যবাদ আপনাকে। আসলে এই সংকট দ্রুতই কেটে যাক, আমরাও এমনটাই চাচ্ছি। ধন্যবাদ আপনাকে।